খাওয়া দাওয়া সেরে একটু বসেছি, হঠাৎ যেন মনে হলো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ পাচ্ছি। বাইরে বেরিয়ে দেখি হ্যাঁ ঠিকই তাই, এক পশলা বৃষ্টি হয়ে গেল। ওয়েদারটা বেশ ঠান্ডা হলো। সকাল থেকে একটু রোদ গরম ছিল। আমি রানীকে নিয়ে একটু বারান্দায় এসে বসলাম। চুলটাও আধ ভেজা আছে, এখনও শুকিয়ে যাবে। রানী হচ্ছে আমার ছায়া সঙ্গী। এই যে আমি এখন বারান্দায় বসে আছি, ওরও চোখে ঘুম নেই, ও বারান্দায় বসে থাকবে, প্রকৃতি দেখবে, হাওয়া খাবে। এই যদি আমি ঘরে দরজা জানলা লাগিয়ে ঘুমোতাম তাহলে ও ঠিক চুপটি করে আমার পাশে ঘুমোতো। আমি যা যা করব ওরও তাই তাই করা চাই। তো হঠাৎই মনে পড়লো যে ফ্রিজের লিচু রাখা রয়েছে, লিচুগুলো খাওয়াই হচ্ছে না, সেই বাড়ির থেকে এনেছিলাম। বেশিরভাগই খারাপ হয়ে গিয়েছিল, যেগুলো ভালো আছে সেগুলো একটু ছাড়ালাম, দিয়ে বরকেও দিলাম। এই লিচু আমি তাই ভাবছি যে ছোটোবেলায় কী হারে লিচু খেয়েছি, টপার টপ লিচু খেতাম, মানে একদিনেই সব শেষ করে দিতাম। তার জন্য বকাও খেতাম, মারও খেতাম। আর এখন দুটো লিচু খেলেই মনে হয় আর খেতে ভালো লাগছে না, পেট গরমও হয়, হজম হতে চায় না। কিন্তু ছোটোবেলায় লিচু খেতে খুবই ভালোবাসতাম। তো যাই হোক, দুপুরবেলাটা তো এদিক সেদিক করে কাটিয়ে দিলাম, আর ঘুমোইনি। তারপর বড়ও বেরিয়ে গেল, আমিও একটু বইপত্র নিয়ে বসলাম। তবে এটা ঠিক জানো, দুপুরে যদি হালকা একটু ন্যাপ নেওয়া যায় না, তাহলে সন্ধ্যের প্রোডাক্টিভিটিটা বেড়ে যায়। আমি পড়তে পড়তে ওটাই ভাবছিলাম যে দুপুরে যদি একটু ঘুমোতাম তাহলে সন্ধ্যেবেলায় যে ঝিমুনিটা আসছে ওটা আর আসতো না। এবার চলে এসেছি ডিনার বানাতে। রোজ দিন রাতে রান্না করতে হয় না, একবেলাতেই বানিয়ে রাখি দুবেলার জন্য। কিন্তু আজকে করতে হতো, কারণ সকালে তো সেরকম রান্না করিনি। একটু ডাল করেছিলাম আর একটু চচ্চড়ি করেছিলাম। তো বর বলছিল একটু রুটি মাংস খাবে। তো আমি দুপুরেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম রাতে করব বলে। ম্যারিনেট করা থাকলে তো চিকেন করতে, মাংস রান্না করতে একদমই সময় লাগে না। বসিয়েছি, আর আটা মাখতে মাখতে সব কিছু জোগাড়জান্তি করতে করতে আমার মাংস হয়েও গেছে। তো তারপর গরম গরম রুটি করে নিচ্ছি। বাড়ির মানুষজনদের যদি খাওয়ার ঝামেলা না থাকে না, তাহলে রান্না করার চাপ অনেকটাই কমে যায়। যাই করে দাও সেটাই সোনামুখ করে খেয়ে নেবে, কোনো অসুবিধাই নেই। আমার বড় সেই রকম, কোনো অসুবিধা নেই, যেটাই বানিয়ে দিই সেটাই খেয়ে নেয়। তো ডিনার সার্ভ করে দিয়েছি, বর মিষ্টি এনেছিল আসার পথে। চিকেনটা দেখে মনে হচ্ছে প্রচণ্ড অয়েলি, অনেক তেল দিয়েছি, কিন্তু ট্রাস্ট মি রান্না করার সময় এত তেল দিইনি, আসলে এক ফোঁটাও জল দিইনি, তো সেই কারণে এরকম একটা টেক্সচার এসছে, একদম কষা কষা। এইরকম কষা কষা চিকেন দিয়ে রুটি আমার বরের খুবই ফেভারিট। আর যখন এরকম বানানো হয় ও বলে এক জায়গায় নাও, 14টা থালা বাটি এসব করার দরকার নেই, এক জায়গায় নাও, একসাথে খাবো। কেমন আছে? ভালো আছে? রেস্টুরেন্ট আমার বাড়িতে। তো চলো আজকের মতো আসি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।